গত কয়েকদিন ধরে লাগাতার যে ছবি দেখা যাচ্ছিল অনুপ্রবেশকারীদের ভিড়, সেই ছবির আজও কোনো বদল হয়নি। বিএসএফ এর ডাকের জন্য বাক্স প্যাঁচড়া নিয়ে রাস্তার ধারে বসে চলছে অপেক্ষা। সীমান্ত পেরিয়ে এদের বেশিরভাগই কাজ করছিলেন রাজারহাট নিউ টাউনে। অনেকেই 5 থেকে 7 বছর ধরে ছিলেন এই রাজ্যে। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ শুরু হতেই এরা বাংলাদেশে ফিরে যেতে চাইছেন। স্বরূপনগরের হাকিমপুর বাস স্ট্যান্ডে তাই এখন বাংলাদেশিদের ভিড়। কবে এসেছিলেন আপনারা? কিভাবে এসেছিলেন? ওই ধামাখালি দিয়ে এসেছিল। কাদের হাত ধরে এসেছিলেন? কারণ মনে আছে তাই, মানে টাকা দিয়ে এসেছিলেন কি? এখন আমি একজনের হাত ধরে এসেছিলাম, সে টাকা দেবে কি দিল আমি জানি না। কোথায় ছিলেন? কোথায়? ওই নিউ টাউন। ওখানে কি করতেন? ওই কাঁচরাপুরি কথা, কাঁচরা। কবে এসছো? এই তিন বছর আগে। কোন বর্ডার দিয়ে? তা জানি না, বর্ডারের নাম টাম জানি না। দালাল ধরে। দালাল থেকে ওই বাবার সাথে এসেছিলাম। এখানে কি কাজ করছো? এমনি ভাঙাচোরা কাজ করতাম, গাড্ডা উড্ডা খুঁজতাম, মাটি উটি কাটতাম, এসব কাজ করে বেড়াতাম। হঠাৎ চলে যাচ্ছে কেন? হঠাৎ চলে যেতাম, বাবা এই মাঝের ভিতরে ধরা পড়া হলো, বাবাকে ধরে পাঠিয়ে দিল। এবারে আমি তো একা পড়ে গেছি, আমি কি করবো এখানে, আমিও চলে যাচ্ছি। কোথায় ছিলেন? তো অনেকদিন ধরে যাচ্ছে, আপনারা দেরি করলেন না তো? কাজ করতেন এখানে। মাতঙ্গিনী হাজরাকে মুসলিম আখ্যা বিজেপি সাংসদের, যার প্রতিবাদে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীনেশ শর্মার প্রতিবাদের মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি বন্দে মাতরম লিখলেন, তাকে বলছে বঙ্কিমদা, যেন ওনার সাথে বসে চা খাচ্ছেন। মাস্টারদা সূর্য সেন স্বাধীনতা আন্দোলনের গর্ব, তাকে বলছে মাস্টার। একটা মানুষকে যে সম্মান দিয়ে সম্বোধন করতে হয়, যারা ইতিহাসে চির ইতিহাসে স্বীকৃত, সব ভুলে গেছে। নেতাজিকে বলছে, রাজ্যসভায় নোটিফিকেশন করে বলল জয় হিন্দ বলা যাবে না, বন্দে মাতরম বলা যাবে না। আমরা বললাম বলতে তুমি বাধ্য। আমাদের প্রেশারের কাছে মাথা নত করলো। ক্ষুদিরাম বোসকে, যিনি গলায় ফাঁসি পড়ে বলেছিলেন একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী, তাকে বলছে সন্ত্রাসবাদী। আর মাতঙ্গিনী হাজরাকে কালকে আবার একজন বলেছেন উনি তো মুসলিম মহিলা। আমি বলি বাংলাটাকে চেনো, বাংলাটাকে জানো, বাংলার মাটি চেনো। এখন গতকাল দীনেশ শর্মা বিজেপি সাংসদ বলেছিলেন কি, যার প্রতিবাদে আজকে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কি বলেছিলেন গতকাল বিজেপি সাংসদ, দেখুন। अरुणा आसिफ अली, माता गिनी हजरा ये 1942 में वंदे मातरम कह के ये भारत छोड़ो आंदोलन की प्रहरी बनकर सामने आई थी। मुस्लिम थी, वंदे मातरम का नारा दे रही थी। আর এই নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই নিয়ে তারা প্রতিবাদ জানিয়েছে। বিজেপিকে বহিরাগত, বাংলা বিরোধী বহিরাগত বলে আক্রমণ শানানো হয়েছে। আমাদের ইতিহাস জানে না বিজেপি, শহীদদের নাম পর্যন্ত উচ্চারণ করতে পারে না। বাংলা বিরোধী বহিরাগত বলে বিজেপিকে নিশানা করে পোস্ট তৃণমূল কংগ্রেসের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।